হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সকলকে অনেক অনেক অভিনন্দন। ছোটরা তো বেরোবেই পুজো দেখতে, তো আমিও আজকে বেরিয়ে পড়েছি পুজো দেখতেই, মানে সরস্বতী ঠাকুর দেখতে। শুনেছি সরস্বতী ঠাকুর নাকি মগরাতে এবং কালনাতে খুব ফেমাস। তো একই দিনে তো দুটো জায়গা ভিজিট করা পসিবল হয় না, তো আমি আজকে যাচ্ছি মগরাতে ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে, যে মগরাতে সত্যি সরস্বতী পুজো কতটা ফেমাস হয় বা কতটা ভালো হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা টিল এন্ড অবধি দেখতে হবে। আর এই ধরনের ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিওর আপডেটটা তোমরা সবার ফার্স্ট পেয়ে যাও। তো চলো শুরু করো। মগরাটা সত্যি কথা বলতে আমার একদমই চেনা নেই। তো তোমরা যদি বলো যে কোথায় কোথায় প্যান্ডেলগুলো হয়েছে, তো আমি একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কজ আমি নিজেই জানি না। ম্যাপ দেখে বেরিয়ে পড়েছিলাম, তো যেতে যেতে দেখতে পেলাম এই প্যান্ডেলটা, যেটার বাইরে ক্লাবের নামের মধ্যে একটা শর্ট ফর্ম রয়েছে DJFC, ফুল ফর্ম কি জানি না, তবে আমি আসতে গিয়ে দেখতে পেলাম এটা মগরা কলেজের সামনেই একেবারে প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর, একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরাও দেখে নাও। সামনে অনেকটা স্পেস ছিল, সেখানে অনেক সুন্দর মেলা বসেছে বাচ্চাদের জন্য, অনেক দোকান ছিল, বড়দের জাঙ্ক জুয়েলারি তো থাকবেই, বাচ্চাদের কিছু দোলনাও ছিল, বড়দের জন্য দোলনা রয়েছে। তো জায়গাটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ হয়েছে। এবং এখানে যে মেলাটা আজকে বসেছে সেটা রাতে মেবি আরো বেশি জমজমাট হবে, তার কারণ বেশ কিছু দোকান এখানে দেখতে পেলাম যেগুলো এখনো খোলেনি। আর যেখানে চাট পাকোড়ার দোকান, সেখানে তো সরস্বতীর ভিড় হবেই। তো আজকের এই ভিডিওটাতে কিন্তু অনেক সরস্বতী তোমরা দেখতে পারবে, সরস্বতী প্রতিমার সাথে সাথে নর্মাল সরস্বতী। আর আজকে আমিও সরস্বতী হয়েছিলাম, কজ আজকে আমিও শাড়ি পরে বেরিয়ে পড়েছি। নেক্সট যেতে যেতে পৌঁছে গেছি বাগাটি বন্ধু মহল ক্লাব। এই ক্লাবটা কোথায় আছে, অ্যাড্রেস প্লিজ কেউ জিজ্ঞাসা করবে না, বাট একটা রিকোয়েস্ট অবশ্যই তোমাদেরকে আমি করব, যারা আমার ভিডিওটা মগরার থেকে দেখছো বা চেনো জায়গাটা, তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই প্যান্ডেলগুলো কোথায় হয়েছিল। বাট এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি স্টার্টিংয়েই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে আমি কিন্তু সরস্বতী ঠাকুর মানে এর আগে কলেজে, স্কুল কলেজে দেখেছি, বাট এভাবে প্যান্ডেল হয় বা এভাবেও যে একটা দুর্গা পুজোর মতন বড় ফেস্টিভ্যাল হয় কিছু কিছু জায়গায়, সেটা সত্যি আমার জানা ছিল না, বাট এক্সপিরিয়েন্সও ছিল না। তো আজকের এই যে সরস্বতী প্যান্ডেল দেখতে আসাও কিন্তু খুব ভালো লাগছে আমার। তো তার জন্য সেই ভালো লাগার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও কিন্তু দেখতে থাকো ফুল ভিডিওটা। কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম জাগরণী সংঘ। এই জায়গাটা খুব বড় একটা প্যান্ডেল হয়েছে এবং সামনে বেশ কিছু দোকান বসেছে, বাট সকালের দিকে কিন্তু পুরো যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ। তার মানে বোঝাই যাচ্ছে যে এই দোকানগুলো বিকেলে খুলবে, আর বিকেলে কিন্তু এই জায়গাটা বেশ ভালো জাঁকজমট হয়ে যাবে। অনেকটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করব ভেতরে। কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে, যেটা আমি বারবার বলছি, আমরা জায়গা চিনি না, তো যেখানেই দেখতে পাচ্ছি লাইটিং সেই রাস্তায় বরাবরই চলে যাচ্ছে এবং সেখানেই গিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ডেল। তো এখানে যে লাইটিংটা ছিল সেটাও খুব সুন্দর হবে রাত্রেবেলা, কারণ দিনের বেলা তো লাইটিং ভালো বোঝা যায় না।
তো নেক্সট যেখানে চলে এসেছি প্যান্ডেলের নামে, মানে ক্লাবের নামটা বাইরে কোথাও দেখতে পাইনি, তো সরাসরি চলে যাবো প্যান্ডেলের ভেতরে। এবং এর পাশে আরো একটা প্যান্ডেল হয়েছে, দুটো পরপর হয়েছে, তো তার জন্য একই সাথে দুটো দেখা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা প্যান্ডেলটাও কিন্তু সত্যি খুব ভালো লাগছিল বাইরে থেকে। ক্লাবের নাম ছিল রবীন্দ্র সংঘ, এটা একেবারে রোডের ওপরেই ছিল প্যান্ডেলটা। রিটার্নিং এর টাইমে মানে আমরা যেহেতু অনেকটা জায়গা চিনি না, তো রাস্তার উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোতেই ঢুকে পড়েছিলাম। বাট এই প্যান্ডেলটা সত্যি আমার খুব ভালো লেগেছে, তো তোমরা একটু দেখে নাও। সরস্বতী পুজো 2023-এর ঠাকুর দেখাটা কমপ্লিট হলো আমার অমর সংঘ প্যান্ডেলটা ঘুরে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে ভেতরটা দেখে, তোমরা তো বুঝতেই পারছো। বাট এমনও হতে পারে এখানে অনেক অনেক প্যান্ডেল আছে মগরাতে যেটা আমি দেখতে পাইনি বা ঘুরতে পারিনি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো যারা যারা জানো কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ মগরার এত সুন্দর প্যান্ডেলগুলো, তো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কেমন লাগলো তোমাদের ওপিনিয়নটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।